পৃথিবীর কোনো সামাজিক সমস্যা একটি কারণে সৃষ্টি হয় না, এর পেছনে আরও অনেকগুলো কারণ জড়িত থাকে। বেকারত্ব একটি বিরাট সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা, যার পেছনেও রয়েছে অনেকগুলো কারণ। বাস্তবতা হচ্ছে বেকারত্ব একটি বহুমাত্রিক সমস্যা। যে সকল কারণে বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে সেগুলো হচ্ছে প্রয়োজন ভিত্তিক শিক্ষার অভাব, রাষ্ট্রীয় পরিকল্পনার অভাব, সামাজিক মনস্তাত্ত্বিক চাপ, প্রযুক্তিগত শিক্ষার অভাব, শিক্ষা ব্যবস্থার ত্রুটি। যে শিক্ষা ব্যবস্থায় ব্যক্তির দক্ষতার উন্মেষ ঘটে না তাকে আমরা কোনোভাবেই উচ্চশিক্ষা বলতে পারি না, কারণ উচ্চশিক্ষার অন্যতম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যক্তির জ্ঞান ও দক্ষতার সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা। কিন্তু বাংলাদেশে বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদের এই উদ্দেশ্য পূরণ করে না। তবে কি আমরা বলতে পারি না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ? আমাদের প্রতিপক্ষ দল উচ্চশিক্ষাকে বলে গেলেন অমাবস্যার চাঁদ। এখন যদি একটি প্রেমিক তার প্রেমিকাকে হারায়, তাহলে এটা উচ্চশিক্ষার সাথে কিভাবে সম্পর্ক হতে পারে তা আমার জানা নেই। মাননীয় সভাপতি, আমি এখন ব্যাখ্যা করছি প্রযুক্তি ভিত্তিক শিক্ষা কিভাবে বেকার সমস্যা বৃদ্ধি করে। বাকি কারণগুলো আমার দলের দ্বিতীয় এবং তৃতীয় বক্তা ব্যাখ্যা করে যাবেন। দেশে বড় বড় অনেক সরকারি প্রকল্প এবং বেসরকারি খাতেও শ্রমিকের সংখ্যা, বিদেশি শ্রমিকের সংখ্যা উল্লেখযোগ্য। কিন্তু বাংলাদেশে এতগুলো শিক্ষিত বেকার থাকা সত্ত্বেও বিদেশ থেকে শ্রমিক আনার কারণ হচ্ছে তারা তাদের দক্ষতার প্রমাণ দিতে পারছে না, প্রকল্পগুলো তাদের উপর আস্থা রাখতে পারছে না। বর্তমানে বাংলাদেশের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান রাখে সেবা এবং শিল্প খাত। শিল্প কলকারখানাগুলোতে অধিকাংশ কর্মচারীরাই বিদেশি। সিডিপি 2022 এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের শ্রমিকদের ভাষা এবং যোগাযোগের দক্ষতা কম, যার ফলে তারা বৈশ্বিক শ্রমবাজারে স্থান করে নিতে পারছে না। দ্য ডেইলি স্টার বাংলা অনুযায়ী 2022-23 অর্থবছরের শিল্প কলকারখানায় কর্মরত অধিকাংশ উচ্চপদস্থ কর্মকর্তারাই বিদেশি, যা 2021-22 অর্থবছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে 87%। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ব্যক্তির দক্ষতার উন্মেষ ঘটায় না, তাকে শুধু ডিগ্রিই দেয়, যার ফলে ডিগ্রি বাড়ছে কিন্তু চাকরি হচ্ছে না। এখন আমরা কি বেকারত্বের দায় উচ্চশিক্ষার সহজলভ্যতাকে দিব নাকি শিক্ষার মানহীনতাকে দিব? প্রশ্ন রেখে গেলাম প্রতিপক্ষ দলের কাছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর তথ্য অনুযায়ী 2024 সালে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী অধিকাংশ ছাত্রদেরই বেকারের হার বেড়েছে 13.50%, বাকি 86.5% বেকার নন। কিছু গবেষণায় দেখা গিয়েছে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের বেকারত্বের অন্যতম কারণ হচ্ছে প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতার অভাব। এই প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতার অভাবই বেকারত্বের হার বাড়াচ্ছে। উচ্চশিক্ষার সহজলভ্যতা বেকার হার বাড়ায় না। ধন্যবাদ সবাইকে।